কিছু সময়ের মধ্যে দেখা যায় উচিত মুড়ি মুড়ি ফুয়াইতে কিতা হইয়া তারে দর্শন একটু আপনারা দেখাইলে একটু সাথে থাকবো। শিমুল বাকিত নামে একটা যুবক ফেসবুকও একটা কমেন্ট করছে, কোরআনের উপর জুতা রাখবো তাহলে ভালো হবে। নাউজুবিল্লাহ। রাষ্ট্রধর্ম ইসলাম ধর্ম, এটা কিন্তু স্বীকার করতে হবে। সিলেটি চ্যানেলের মাধ্যমে আমি আবারও বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে যদি আমরা 95% না 90% যদি মুসলমান দাবি করি, সেই ক্ষেত্রে প্রায় 18 কোটি মুসলমান এই দেশও আছে। আর 18 কোটি মুসলমানের দেশও এই ধরনের কথাবার্তা লেখা। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরের শিমুল বাকিত, এই শিমুল বাকিত ফেসবুকও এই কথাটা হওয়ার কিছু সময়ের মধ্যে তুরা সময়ের মাঝেই তারে দ্রুত দরিয়ে আনা হয়েছে শ্রীমঙ্গল থানার। খারা ধরছে, কোনো পুলিশে ধরছে না, বড় বড় মিয়াসা হলে ধরছেন না, বড় বড় মৌলানা হলে ধরছেন না, কিন্তু ধরছে তারা এলাকার যুবক ফুয়াইতে ধরছেন। এই তথ্য প্রযুক্তির যুগ উচিত মুড়ি মুড়ি ফুয়াইতে ধরছেন। আমরা কোরআনের উপর জুতা রাখবো তাহলে ভালো হবে, এমন কথাটা নাউজুবিল্লাহ শিমুল বাকিত নামে একজন যুবক বলতে 20 বছরের একটা ফুয়ায় এমন কথাটা হইছে। এমন কথাটা সে শ্রীমঙ্গল উপজেলার তাকিয়া হইছে, মির্জাপুর গ্রামও তাকিয়া হইছে। কিন্তু একটা জিনিস বাবার দরকার, বুঝার দরকার, বাংলাদেশ স্বাধীন দেশ, আর বাংলাদেশ অসাম্প্রদায়িক একটা দেশ। আমরা চাই না আমার কথাবার্তায়, তথ্য প্রযুক্তির যুগে আমার এমন একটা কথায় অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারার উপরে আক্রমণ করতো, আর আমার এমন একটা কথায় ইসলামের উপরে আঘাত আইতো। এটা আমরা কোনো সময় চাইতাম না। তবে স্বীকার করতে হইব, আপনারা যারা এই দেশে আসেন সবাই স্বীকার করবা যে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আর বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম যারা হইতা নাই, আপনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ থাকবো, অত মুখর প্রতিবাদ থাকবো। কারণ ও কারণেই আমরা কইমু যে আমরা মুসলমান। এই দেশের 90% মানুষ যদি মুসলমান থাকে, তা আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম হইতে হইব। আর আমরা রাষ্ট্রধর্ম ইসলাম, সেটা আমরা এই ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম লইয়া আমরা মানুষের উপরে জাপিয়া পড়তাম না, মানুষের উপরে মারামারিও করতাম না, মানুষের লোকে মারামারিও করতাম না। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা বিভিন্ন ধরনের উপাসনা যেটা আছে বা ধর্ম তারা পালন করে, তারা আনন্দ করে, বা তারার ধর্মের মধ্যে আমরা আঘাত করতাম না। আমরা মুসলমান হিসাবে আমরা এটা বুঝতে হইব যে আমাদের ধর্ম ইসলাম ধর্ম হইল গিয়া শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম। আমরা কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা এই ধরনের চাইতাম না। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আপনারা এই দেশও যে সাম্প্রদায়িক হিসাবে আপনারা এই দেশও যে বিভিন্ন ধরনের স্বাধীনতা তলে বঞ্চিত হইবা, সেটাও কিন্তু আমরা চাই না। আমরা চাই আপনারা স্বাধীনভাবে যেভাবে অতীতে আমরা বাই মনে করিয়া আমরা চলছি, এইভাবে আমরা চলতাম। আর এই শান্তির শহর আমরা অশান্তিতে বিরাজ করতাম না। বড় বড় মৌলানা মিয়াসা বেড়া এরা ধরছেন না, ও উচিত মুড়ি ফুয়াইতে ধরে লইছেন। অর্থাৎ তথ্য প্রযুক্তির যুগে আপনি এমন এক কথা কইবা যে কথার কারণে যে কোনো ক্রমে সার পাইতা নাই, যেমন প্রশাসনিকভাবে সার পাইতা নাই, তেমনি সামাজিকভাবে সার পাইতা নাই। এমন কথা কইবা না যে কথায় অন্যজনের কলজায় আঘাত পড়ে। আমরা চাই সুন্দর সবসময় সুন্দর থাকতো, আর আমরা সবাই মিলেমিশে চলতাম, আর বাংলাদেশও শান্তি থাকতো। আর বাংলাদেশও সরকারের কাছে আমরা একটা আইন চাই যে কোরআনের বিরুদ্ধে যারা মাতবো তারার লাগে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক, এবং একটা দুইটা শাস্তির আওতায় আনা হইলে এবং সর্বোচ্চ শাস্তি যদি দেওয়া হয়, একজন মানুষের শাস্তি পায়। আমরা যেটা দেখলাম যে 20 বছর আগর, 70 বছর আগর, 50 বছর আগে যারা অপরাধ করিয়া গেছে, তারা শাস্তি যদি 50 বছর পরে হইতে পারে। বর্তমানে যারা এই ধরনের কোরআনের বিরুদ্ধে বা কোরআন নিয়ে অবমাননা যারা করে বা ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে,
তারাই একজন দুইজনকে যদি শাস্তির আওতায় আনা হয়, তা পরবর্তীতে আর এরা কোনো এই ধরনের অপরাধ করার সাহস পাইতো নাই। সবাই ভালো থাকুন আর সিলেটি চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।